হাই, আমি ক্যালি গেমার। কেমন আছো তোমরা? সো আই নো আজকে আমি অনেক দিন পর আবার ভিডিও বানাচ্ছি। এই স্ট্রেংথ রিগেনের নেক্সট পার্টটা অনেক দিন পর আসছে। কিছু প্রবলেমস হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি। তো এই সমস্ত রিজনসের ব্যাপারে আসার আগে তোমাদেরকে আজকের ক্লিপের ব্যাপারটা বলি। তো আজকে তোমরা যে ভিডিওগুলো দেখছো, এই ভিডিওগুলো হচ্ছে অন্য একটা গ্রাউন্ডের। আমি জেনারেলি যে গ্রাউন্ডে যেতাম এটা সেই মাঠের নয়। তোমরা হয়তো দেখে চিনতেও পেরে গেছো যে এটা অন্য একটা মাঠ। তোমরা যে পুল আপ বারটাতে আমাকে পুল আপ করতে দেখছো অ্যাকচুয়ালি সেই বারটা দেখো প্রচণ্ড রকম নড়ছে। শুরুর থেকেই তোমরা দেখে আসছো প্রচণ্ড রকম নড়ছে ওটা। তো আমার যে ফার্স্ট ভিডিওটা তোমরা দেখলে, আমার যে ফার্স্ট সেটটা, আমি প্রচণ্ড ভয়ে ভয়ে আমার খালি মনে হচ্ছিলো প্রেশার হওয়াতে যেন ওটা পড়ে না যায়, ভেঙে না যায়। মানে লিটারালি ওটা যদি পড়ে যায় আমি খুব জোরে পড়বো ওখান থেকে। তো সেই কারণে আমি ভয়ে ভয়ে পুরো প্রেশার দিতে পারছিলাম না অ্যাকচুয়ালি। বাট ধীরে ধীরে ওটা ইউজ টু হয়ে গেল একটা দুটো সেটের পরে। তো দেন আমি নর্মালি আবার ওয়ার্কআউটস করছিলাম ওটাতে। আর এখানে বেশ কয়েকজনের সাথে দেখাও হলো। তো যাদের সাথে দেখা হলো তারা আবার ক্যালিস্থেনিক্স নিয়ে একটুখানি প্যাশনেট, মানে ওদের ভালো লাগে ব্যাপারটা। প্যাশনেট নয়, ভালো লাগে বলতে পারো। তো ভালো লাগলো বেশ ওদের সাথেও কথা বলে। ওরা একটু বলছিল, একটু ভাওয়া দিচ্ছিল, তো আমার একটু ভালোই লাগলো। যাই হোক, তো এবারে আসি ওই ব্যাপারে যেটাতে মানে যে কারণের জন্য আমি এই সিরিজটাকে কন্টিনিউ করতে পারছিলাম না। আসলে এখনও আমার প্রবলেম ফিক্স হয়নি, ওটা যেমনকার তেমনই রয়েছে। অ্যাকচুয়ালি আমি যে ল্যাপটপটাতে এডিট করি ওটার রিসেন্টলি ফ্যান মডিউলে একটুখানি প্রবলেমস দিয়েছে, যার কারণে ফ্যানটা ঘুরছেই না। তো আজকের ভিডিওটা আমি অ্যাকচুয়ালি এডিট করব আবার ওইটাতেই, বাট ওটার জন্য ল্যাপটপটার উপর একটু চাপও পড়ে যাচ্ছে। তো যাই হোক, আমি সেই জন্য এই সিরিজটার অ্যাকচুয়ালি রেগুলারিটি রাখতে পারছি না। তো এটাই অ্যাকচুয়ালি বলার ছিল তোমাদের। আর আরেকটা ব্যাপারও রয়েছে, তোমরা হয়তো আমার এর আগের স্ট্রেংথ রিগেনের ভিডিওটাতে দেখেছো যে আমি শুরুর দিকে একটা জায়গা জুম করে দেখিয়েছি তোমাদের। তো সেখানে আমি অ্যাকচুয়ালি যেটা বোঝানোর চেষ্টা করেছি তোমাদের সেটা আজকে আমি মুখে বলে দিই, বাট এটা আমি পরে তোমাদেরকে ভালো করে আরও বোঝাবো। এই যে কোনো রকমের স্কিল করাতে, যে কোনো যখন তোমরা বার হোল্ড করবে তখন থাম্ব যেটা আমাদের আঙুলের মধ্যে, তো ওই থাম্বের রোল অনেকটা গুরুত্বপূর্ণ। তো থাম্ব যেন খুব স্ট্রং থাকে আমাদের, সেই জন্য আমাদের আলাদা করে কিছু ওয়ার্কআউটস করা বেটার হবে। এটার জন্য তোমরা ফিঙ্গার টিপসে পুশ আপ পজিশনটাকে হোল্ড করে রাখতে পারো, বা ফিঙ্গার টিপসে পুশ আপস করতে পারলে আরও ভালো। আর ব্যাপার হচ্ছে একটা কী বলো তো, যে আমাদের জীবনে প্রবলেমস অনেক রকমেরই আসবে। তো সেগুলোর জন্য তো আর থেমে থাকলে চলবে না। কোনো না কোনোভাবে কোনো না কোনো রাস্তা বার করে আমাদেরকে ঠিক এগিয়ে যেতেই হবে। প্রবলেমস তো ডেলিই থাকবে বলো, সেটার জন্য তো আর সব কিছু স্টপ করা যায় না। তো আমিও সেই জন্য স্টপ করিনি কিছু, যেরকমভাবে পারি কোনো না কোনোভাবে তোমাদেরকে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি। তো এটাই বলছিলাম আর কি। চলো তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড অ্যান্ড টাটা।